আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 9.1 এর 6 নাম্বার যে ম্যাথগুলো রয়েছে, 6 নম্বরে কিন্তু 3টা ম্যাথ রয়েছে, ক, খ এবং গ। তো এই ভিডিওতে আমরা ক, খ পড়ব এবং আরেকটা ভিডিওতে আমরা গ নাম্বার যেটা ওইটা আমরা শিখব। তো এখানে দেখো ক নাম্বারে ম্যাথটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য কিছু আমাদের সূত্র জানা দরকার। যেমন দেখো আমরা কি জানি যে sec থিটা ইকুয়াল হচ্ছে কি, sec থিটা ইকুয়াল হচ্ছে 1/cos থিটা। এবার আমরা কি জানি cosec থিটা, না জানলেও জেনে নাও, cosec থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। sec থিটা ইকুয়াল 1/cos থিটা, আবার cosec থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। আবার আরেকটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা কিন্তু আরেকটা সূত্র। তো এখানে কিন্তু sec স্কয়ার রয়েছে, তো sec স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি 1/cosec স্কয়ার থিটা। আবার এখানে শুধু sec শুধু ছিল এখানে, আর শুধু এখানে ছিল স্কয়ার আছে, অর্থাৎ এখানে স্কয়ার থাকলেও আমরা এখানে স্কয়ার দিয়ে দিব। sec স্কয়ার থিটা ইকুয়াল কি 1/cos স্কয়ার থিটা। আবার cosec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1/sin স্কয়ার থিটা। তো এই সূত্রগুলো আমাদের জানতে হবে এই ম্যাথটা করার জন্য। তো এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখন দেখো এখানে 1/sec স্কয়ার, এখন sec স্কয়ারটাকে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি 1/cos স্কয়ার a। আবার এখানে প্লাস 1/cosec স্কয়ারকে যদি আমি ভাঙাই তাহলে লিখতে পারি 1/sin স্কয়ার a। এখন দেখো এখানে 1/cosec স্কয়ার a, এখানে হচ্ছে 1/sin স্কয়ার a। এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে উপরে চলে যাবে কি cosec স্কয়ার a, আর নিচে চলে আসবে 1। তাহলে উপরে হচ্ছে আমাদের cosec স্কয়ার a, আর নিচে তো 1 লেখার দরকার নেই, প্লাস আবার এখানে একইভাবে উল্টাই দিয়ে দিই আমি, তাহলে উপরে sin স্কয়ার চলে যাবে, sin স্কয়ার a, আর নিচে 1 থাকবে। এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কিন্তু আমাদের কি 1। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যে আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড। প্রমাণ করতে বলছে তাহলে কি প্রুফড। এরপরে একইভাবে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, খ নম্বর ম্যাথটা, সেটা হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। দেখো এই ম্যাথটা কিন্তু আমরা 2 লাইনে করে ফেলতে পারতাম। দেখো 1/sec স্কয়ার a, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়ালকে আমরা লিখতে পারি ডিরেক্ট sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ওই একইভাবে এখানে যেটা লিখলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই sin স্কয়ারটা সামনে লিখলে পরে যদি cos স্কয়ারটা লিখি তাহলে একইভাবে এই সূত্র চলে আসবে, ইকুয়াল হচ্ছে 1 লিখে দিতে পারবো। তো এখানে আমরা ভাঙাই করছি। এরপরের ম্যাথটা দেখো এখানে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। দেখো 1/cos স্কয়ার a এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার a, আবার 1/cot স্কয়ার a এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কিন্তু 1। এটা আমরা সূত্র জানি। তো আমরা ডিরেক্টলি করব না, আমরা ভাঙা করব। তো দেখো আমরা জানি কি এখানে cot, এখানে সূত্র জানতে হবে cot a। তাহলে cot এর ক্ষেত্রে আমরা কি জানি যে এটা হচ্ছে 1/tan a, অর্থাৎ tan এর বিপরীত। তাহলে এটাকে আবার লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a। তাহলে tan এটা আমরা কীভাবে লিখতে পারি, tan হচ্ছে cot এর বিপরীত, অর্থাৎ sin a ডিভাইডেড কি cos a। এই সূত্র জানলে হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের sec স্কয়ার a মাইনাস আমরা লিখতে পারি tan স্কয়ার a ইকুয়াল কিন্তু 1 হয়। দেখি এখানে ভাঙায় কি আসে এটা। দেখো এই ম্যাথ আবার এখানে আরেকটা সূত্র পড়ছিলাম আমরা, সেটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস
কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এগুলো বেসিক্যালি তুমি যদি এর একটা মান ধরো অথবা থিতার একটা যদি মান ধরে যদি কাজগুলো করো তাহলে দেখবা যে স্কোয়ারের পরাপর তারপর যোগ করার পর দেখবে 1ই পাবা সবসময়। তো এখানে এ দিছি আমি, এটাকে থিতা বানাই দিলাম। তো এখানে দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 ডিভাইডেড কস 1 ডিভাইডেড বাই কি 1 ডিভাইডেড কস স্কোয়ার এ 1 ডিভাইডেড কস স্কোয়ার এ। আবার এখানে দেখো মাইনাস 1 ডিভাইডেড কট স্কোয়ার এ, কট স্কোয়ারে পেলাম। এখন এটাকে আমরা যদি ভাঙাই 1 ডিভাইডেড বাই কস স্কোয়ারটাকে একই রাখলাম। যদি এখানে কটের ক্ষেত্রে আমরা কি জানি কস বাই সাইন, তাহলে এখানে কস পাইতেছি, তাহলে এটাকে শুধু ভাঙবো। তাহলে মাইনাস 1 ডিভাইডেড কট স্কোয়ারে, তাহলে কটকে ভাঙালে কি যদি স্কোয়ার আছে তার মানে এগুলোর উপরে কিন্তু স্কোয়ার চলে যাবে, এগুলোর উপরে স্কোয়ার চলে যাবে। তাহলে কট স্কোয়ারে ভাঙলে কসেক স্কোয়ার এ মাইনাস ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। তাহলে এটাকে আমরা যদি উল্টাই দিই এখন, তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস, তাহলে উপরে চলে যাবে সাইন স্কোয়ারে আর নিচে কি কস স্কোয়ার এ। এরপরে যদি আমি এখানে লসাগু করি, দেখো এরপর যদি আমি এখানে লসাগু করি তাহলে কি দাঁড়ায় কস স্কোয়ারে, এখানে হচ্ছে কস স্কোয়ারে, তাহলে লসাগু কী হবে কস স্কোয়ারে, তাহলে কস স্কোয়ার এ। তাহলে এখানে লসাগু যেটা থাকবে সেটা দিয়ে হরকে ভাগ করতে হবে। তাহলে হর দ্বারা যদি ভাগ করি তাহলে 1, 1-এর সাথে আবার লটটা গুণ হবে, তাহলে 1 মাইনাস। এরপরে কস স্কোয়ার আর কস স্কোয়ার ভাগ হয়ে গেল 1, 1-এর সাথে আবার কি উপরেরটা গুণ হবে সাইন স্কোয়ার এটা, তাহলে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ার এ। এখন দেখো এখানে আমরা কি বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 না। তাহলে এই সাইন স্কোয়ার থিটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি কস স্কোয়ার থিটা। তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা আর নিচে থাকতে কস স্কোয়ার থিটা, তাহলে উপরে কস স্কোয়ার থিটা নিচে কস স্কোয়ার থিটা কাটা, তাহলে থাকবে 1।